দীর্ঘ ৭ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত আছে আজ। মেয়াদ উত্তীর্ণের ১০ বছর পর ২০১৮ সালের ২০ মে ভেঙে দেওয়া হয় ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে এতদিন চলছিল জেলা বিএনপির কার্যক্রম। যদিও আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল, এরই ধারাবাহিকতায় পেরিয়ে গেছে ৭ বছর। আজকের কাউন্সিলে ১৬১৬ জন কাউন্সিলর এবং ডেলিগেট তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। আজকের এই কাউন্সিলে সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু সাধারণ সম্পাদক পদে একমাত্র দেলোয়ার হোসেন খোকনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংগঠনিক সম্পাদকের ৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। সভাপতি পদে যে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য যশোর জেলা চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম। কাউন্সিলে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতার সময় পেয়েছি, তারপরেও হচ্ছে এটা আমাদের জন্য একটা বিশাল আশার ব্যাপার। আগামীতে যাতে নির্দিষ্ট সময় কাউন্সিলে সে আশাবাদ ব্যক্ত করবো যারা দলীয় প্রধানদের কাছে, এবং আমি এই কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাংগঠনিক সম্পাদকের ৩ পদে যে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম এবং শহীদুল বাড়ি রবু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। দলের প্রতিটি নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। নির্দেশনা পালনের জন্য অনেক ক্ষেত্রে শক্ত হয়েছি, কঠোর হয়েছি, অনেক সময় হয়তোবা সদাচরণ করতে ব্যর্থ হয়েছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি, আমি সৌভাগ্যবান আপনাদের সকলের প্রতি। জনাব তারেক রহমানের যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, দেশের মানুষ যখন দিশেহারা, দিক নির্দেশনাহীন ভাবে চলছিল, তখন এই ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। এ দেশ যখন স্বৈরাচার এরশাদ দখল করেছিল, তখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীনভাবে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিলেন। কাউন্সিল উপলক্ষে, যশোর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আপনারা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এই কাউন্সিলকে সফল করার জন্য ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আজ এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে। তবে এবার তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম জেলা বিএনপির কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দলের দুঃসময়ে রাজপথে থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসলেও তার হঠাৎ সরে যাওয়ার সিদ্ধান্ত নেতাকর্মীদের অবাক করে তোলে। তারা এই সিদ্ধান্তের প্রতিবাদে তাকে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধও জানান। একই সাথে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি, কিন্তু অধ্যাপক নার্গিস বেগম বলেন দলের নেতৃত্বে রদবদল হবে, এটাই স্বাভাবিক। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে অবারিত গণতন্ত্রের চর্চা রয়েছে। সেই গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে দলের নতুন নেতৃত্ব সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত। এরপর বর্তমান সভাপতি প্রার্থীরা ওই পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।